পুরুষদের এই দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে ৩টা বড় ধরনের কারণ রয়েছে। আজকে আমি আপনাকে এই ৩টা কারণ বলবো এবং সহজ কিছু সমাধানের কথা বলবো। ৩টা কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা ১ম এ দেখেছিলাম যে সমস্ত মানুষেরা বা রোগীরা ওভার থিংকিং করে, এই যৌন বিষয়টা নিয়ে সবসময় একটু বেশি দুশ্চিন্তা করে, তাদের এই প্রিম্যাচুর ইজাকুলেশনটা ডেভেলপ করে। তারা হস্তমৈথুন পর্নোগ্রাফিতে আসক্তি থেকে তারা মনে করে আমি পারবো কি পারবো না, আমার বন্ধু পারতেছে আমি পারবো না। এই সমস্ত চিন্তা চেতনা ডিপ্রেশনে থাকতে, থাকতে তাদের ভিতরে নার্ভাস সিস্টেমটা এখানে ২ টো পার্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে মূলত তার একটা ইমব্যালেন্স হয়। তার ওভার এক্সাইটমেন্ট ডেভেলপ করে। এই ওভার এক্সাইটমেন্টের কারণে তার এজাকুলেশনটা খুব আর্লি হয়ে যায়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। এটাকে নিয়ে আমরা অনেক কাজ করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা আমাদের সফলতার হার প্রায় 80 to 90%। আমরা প্রিম্যাচুর ইজাকুলেশনটা ডেভেলপ করার জন্য মেডিকেল সাপোর্ট রয়েছে, আমাদের কাউন্সেলিং সাপোর্ট, আ এক্সারসাইজ সাপোর্ট এবং অর্গানিক ফুড ডিপার্টমেন্ট একসাথে আমরা কাজ করে যাচ্ছি। তো ২ নম্বর বিহাইন্ড দ্য সিন এ রয়েছে যেই কারণে পুরুষের দ্রুত বীর্যপাত তাকে কষ্ট দিচ্ছে, এই রোগটা থেকে তারা ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধ ছেড়ে দিয়ে আবার ফিরে আসতেছে রোগটা। অনুসন্ধান করে দেখা যাচ্ছে তারা সহবাসের যে প্যাটার্ন তারা চেঞ্জ করে না। মানে এটা হচ্ছে যখন সে সহবাস করে ওভার স্পিড মানে জোরে, জোরে থার্স্টিং করে স্ট্রোক করে। যে জোরে, জোরে যে স্ট্রাইক করতেছে মানে লিঙ্গটা সঞ্চালন করতেছে, তার ফলে তার ইজাকুলেশন রিফ্লেক্সটা একটু বেশি দ্রুত কাজ করে। মনে রাখবেন আপনি ওষুধ খান বা না খান, আপনাকে ওষুধ খেলেও ধীর গতিতে সহবাসের প্যাটার্নটাকে আপনার আয়ত্তে আনতে হবে। যখন আপনি নিজেকে একটা ধরে রাখতে পারবেন তখন ধীরে, ধীরে আপনি স্পিড বাড়ান। আপনার টাইমিংটা একদম অনেক থাকবে যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেন নাই। আর যদি ওষুধ খাচ্ছেন, স্ট্রাইকটা জোরে, জোরে করছেন, বলবেন তো ওষুধ খাইছি কোনো কাজ হয় নাই। তারপরে আপনি বিষয়টা নিয়মটাই জানলেন না। আমরা আপনাকে কাউন্সেলিং এ যে বইটা পড়াচ্ছি বা বলতেছি, আমাদের কাউন্সেলিং ডিপার্টমেন্টটা রাত-দিন ধরে রোগীদের সাথে কাজ করে যাচ্ছে। তো আপনি যদি এই সেবাটা থেকে বঞ্চিত থাকেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। ৩ নম্বর অ্যাংজাইটি। স্ত্রীর কিছু, কিছু কথায় কিছু, কিছু পুরুষের চোখে পানি চলে আসে। দুশ্চিন্তা করে, কর্মক্ষেত্রে তার টেনশন, মানসিক চাপের কারণে তার সেক্সুয়াল লাইফটা নষ্ট হয়ে যায়। বেশিরভাগ নারীরা পুরুষদেরকে সেক্সুয়াল লাইফে সহযোগিতা করে না। তারা দোষ দিতে থাকে, অবহেলা করে, অপমান, অপদস্থ করে। পুরুষ ঘরের বাইরে কষ্ট করছে, ঘরেও কষ্ট করছে। এই রোগটা একটা খাদ্য তালিকায় যদি তার পুষ্টি না থাকে, এক্সারসাইজ, কেগেল ব্যায়াম যদি না থাকে, স্ত্রীর বকাঝকা যদি বেশি হয়, তাহলে এই রোগটা খুব বেশি সমস্যা ডিস্টার্ব করে। সেজন্য আমরা চাচ্ছি যে আপনার কাউন্সেলিং এর মাধ্যমে স্বামী-স্ত্রী একসাথে যদি আমরা বিষয়টাকে ক্লিয়ার করতে পারি, তাহলে এই রোগটা ভালো হয়ে যাবে। এখন আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে কিছু সাপ্লিমেন্টারি ভিটামিনের নাম বলব যেটা আপনি আ রেগুলার খেতে পারেন। আয়রন ট্যাবলেট ১ টি করে খাওয়া যেতে পারে। আপনি বায়োটিন ক্যাপসুল এটা খেতে পারেন। এটা দুটোই কাজ করে যৌন হেলথ এবং আপনার হেয়ার ফল এটা দুটোই কমিয়ে ঠিক করে দেবে এবং সাথে আপনি এটা ক্যালসিয়াম যেটা সামুদ্রিক সোর্স গুলো থেকে যে ম্যাটেরিয়ালসটা যেটা কালেকশন করা হয়, যেটা এফিকাসি বেশি, যার কার্যকারিতার দিকটা বেশি, সেটাকে আপনি কম্বাইন করে নিলে আপনার জন্য বেস্ট হবে। এছাড়াও যদি আপনার ইনকোয়ারি থাকে, আপনার বয়সটা লিখে কমেন্ট করবেন। আমরা বিস্তারিত লিখে পাঠিয়ে দেব। আল্লাহ হাফেজ।